দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ইত্তেহাদমিডিয়া.com। দেশ বিদেশের ইসলামী সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক নির্দেশনা এবং পরামর্শ ব্যক্ত করছি। আমরা সকলেই অবগত রয়েছি, বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন মানুষ, বিভিন্ন পরিবার এবং মানুষের ঘরবাড়ি বন্যায় কবলিত, বন্যায় বিপর্যস্ত। এই অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী পরিষদের সম্মানিত সদস্যগণ এবং বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি তাদের সাথে সাথে বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সেবামূলক সামাজিক সংগঠন এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এ সকল জেলার বন্যার্ত মানুষদের সহযোগিতায় তারা হাত বাড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে। যারা সহযোগিতায় হাত বাড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে, সকলেরই অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে এবং সকলেরই অবদানকে এদেশের ভবিষ্যৎ প্রজন্ম যেমন স্মরণ করবে, ঠিক তেমনিভাবে বন্যার্ত মানুষগণও তারা আমরণ স্মরণ করতে বাধ্য থাকবে। সহযোগিতাকারী সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন এবং দোয়া ব্যক্ত করার পাশাপাশি আমি সকলকে উদ্দেশ্য করে তিনটি পরামর্শ কামনা করছি, তিনটি পরামর্শ ব্যক্ত করছি। প্রথমত, আমরা যারা এককভাবে ব্যক্তিগতভাবে অনুদান দিতে চাচ্ছি বা দিব, আমরা অনুদান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের কাছে সেই অনুদানটি পৌঁছিয়ে দিব, যাতে করে আমার অনুদানটি, আমার কষ্টার্জিত অর্থটি উপযুক্ত ব্যক্তির কাছে গিয়ে পৌঁছতে সক্ষম হয়। কেননা বর্তমান সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রতারিত মানুষ তৈরি হয়েছে এবং বিভিন্ন মানুষ অনুদান দিয়ে প্রতারণার শিকার হয়েছে। কাজে আমরা অনুদান দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকব, অবশ্যই যাচাই বাছাই করব। দ্বিতীয়ত, আমরা যারা অনুদান দিচ্ছি, দিব, আমাদের এই অনুদান এবং আমরা যারা স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে মাঠে কাজ করছি, আমাদের এই পরিশ্রম এবং আমরা যারা ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্ত এলাকাগুলোতে যাচ্ছি, আমাদের এই বন্যার্ত এলাকাগুলোতে ভ্রমণ এবং তাদেরকে ত্রাণ বিতরণ, এই কার্যক্রমগুলো যেন আমার ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের পরিচিতির কারণ হয়ে না দাঁড়ায়। আমার এই কার্যক্রমগুলো যেন লৌকিকতা, সুনাম সুখ্যাতি অর্জন এবং এই কার্যক্রমগুলো যেন মানুষকে সন্তুষ্ট করা এবং সমাজে পরিচিতি লাভ করার উদ্দেশ্য হিসেবে না হয়। এই কার্যক্রমগুলো যেন অবশ্যই আল্লাহ তাআলার রেজামন্দি, তার সন্তুষ্টি এবং বিপর্যস্ত মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার মানসিকতাই হয়। তৃতীয়ত, সম্মানিত মসজিদের খতিব সাহেবানদের প্রতি আমার যে পরামর্শ, আপনারা জুমাতে আপনাদের নির্ধারিত আলোচনার মধ্যে অবশ্যই বন্যার্ত মানুষের অবস্থাগুলো তুলে ধরবেন এবং তাদের অবস্থাগুলোর আলোকে সকলের নিকট সাহায্য সহযোগিতা কামনা করে একটি অনুদান, একটি ফান্ড অবশ্যই তৈরি করবেন এবং সেই ফান্ড, সেই অনুদান ব্যক্তিগত কিংবা দলগতভাবে, প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিকভাবে কিংবা উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মাধ্যমে বন্যার্ত মানুষের নিকট অবশ্যই পৌঁছিয়ে দেওয়ার আপ্রাণভাবে প্রচেষ্টা করবেন। এই পরামর্শ ব্যক্ত করে এবং বন্যার্ত মানুষের মুক্তি কামনা করে এবং যারা সাহায্য সহযোগিতা অনুদান দিচ্ছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের এই পরামর্শ সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ
ইত্তেহাদমিডিয়া.com। দেশ বিদেশের ইসলামী সংবাদ নিয়ে আমরা আছি আপনার পাশে।